জিকিরের এক নম্বর ফজিলত হচ্ছে জিকির করলে আল্লাহ তাআলার প্রতি বান্দার মহব্বত সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলার প্রতি বান্দার ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়। আর আল্লাহ তাআলার প্রতি যদি বান্দার মহব্বত সৃষ্টি হয়ে যায়, যদি মহব্বতই হয়ে যায়, তাহলে ওই আল্লাহ তাআলার বিধান যা কিছু আছে, নামাজ বলেন, রোজা বলেন, সকল বিধান মানতে তার অনেক ভালো লাগবে। যদি আল্লাহ তাআলার প্রতি মহব্বতই হয়ে যায়, তাহলে তার যত বিধান আছে, যতই কষ্টের হোক না কেন, মানতে ভালো লাগবে। ফজরের নামাজ পড়তে অনেক বড় কষ্ট, কিন্তু মুমিন ফজরের নামাজ পড়েও মনের মধ্যে প্রশান্তি লাভ করে, একটা আনন্দ পায়। রমজানের রোজা রাখতে অনেক কষ্ট, পানির তৃষ্ণায় কলিজা শুকিয়ে যায়, ছটফট করে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, পানির তৃষ্ণায় বুক শুকিয়ে যায়। তারপরও তার রোজা রাখতে, আল্লাহর বিধান পালন করতে তার কাছে খুব ভালো লাগে, কারণ ওই আল্লাহর প্রতি মহব্বত হয়ে গেছে। আর আল্লাহর প্রতি মহব্বত না হলে তার কোনো বিধান আপনার কাছে মানতে ভালো লাগবে না, মজা লাগবে না। আল্লাহর প্রতি মহব্বত হয়ে গেলে তার যত বিধান আছে সব কিছু মানতে আপনার খুব ভালো লাগবে, আনন্দ লাগবে, মজা লাগবে, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবেন। দ্বিতীয় নাম্বার, জিকিরের ফজিলত, মুনাফিকি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন বেশি বেশি জিকির করলে। সূরা মুনাফিকুন একটা সূরা আছে, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিকদের আলামত বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আল্লাহর জিকির থেকে যেন সেই সম্পদ এবং সন্তান যেন গাফিল করতে না পারে, উদাসীন করতে না পারে। যদি এটা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াত থেকে আমরা পাইলাম মুনাফিকরা আল্লাহ তাআলার জিকির কম করে। এ সম্পর্কে সূরা নিসার মধ্যে আয়াত আছে, 142 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে আছে যে মুনাফিকরা আল্লাহর জিকির কম করে। তাহলে জিকির করলে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন। 3 নম্বরে গীবাত, পরনিন্দা, বেশি কথা বলা থেকে জিকির আপনাকে হেফাজত করবে। তার মানে আপনি যখন জিকির করবেন তখন তো গীবাত করতে পারতেছেন না। যারা জিকির করে না তারা বেশি বেশি মানুষের গীবাত করে, পরনিন্দা করে, চগলখড়ি করে। গীবাত, পরনিন্দা, চগলখড়ি মানুষকে কষ্ট দেওয়া কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, অপমান করার মাধ্যমে হোক, মানুষের দোষ বলার মাধ্যমে হোক, কেউ যদি এভাবে গীবাত করে, সে যদি এই গীবাতের গুনাহ মাফের জন্য মক্কায় চলে যায়, বাংলাদেশ থেকে 7-8 লাখ টাকা খরচ করে মক্কায় চলে যায়, মক্কায় যে সে যদি বাইতুল্লাহর গেলাফ ধরেও কান্নাকাটি করে, তার সারাটা জীবন যদি কান্নাকাটি করে, তারপর আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। বলে নাউজুবিল্লাহ। কারণ তার এই গীবাতটা মানুষের সাথে সম্পর্ক গুনাহ। যার গীবাত করছে, যার দোষ বলেছে, সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এমনকি শহীদ হলেও সেই গুনাহ মাফ হবে না। এত বড় মারাত্মক। তাহলে জিকির করলে এই গীবাত থেকে, পরনিন্দা থেকে, চগলখড়ি থেকে, বেশি কথা বলা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার, জিকির আল্লাহ তাআলার আদেশ পালন। আপনি যখন জিকির করবেন, আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করতেছেন, কারণ আল্লাহ তাআলার আদেশ সূরা আহজাবের 40-41 নম্বর আয়াত। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। যে তোমরা আল্লাহ তাআলার, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো, বিশেষ করে সকাল বিকাল। তাহলে জিকির করা আল্লাহ তাআলার আদেশ। সূরা আহজাবের 41 নম্বর আয়াত, সূরা আহজাবের 42 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলার আরো অনেক আয়াতের মাধ্যমে জিকির আল্লাহ তাআলার আদেশ। আর দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে তোমরা নামাজ বেশি বেশি আদায় করো, তোমরা রোজা বেশি বেশি আদায় করো।
এটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে, নামাজের নির্দিষ্ট পরিমাণ আছে, রোজার নির্দিষ্ট পরিমাণ আছে, কিন্তু জিকির এমন একটা আমল যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যিকরান কাসীরা, অধিক পরিমাণে। কত পরিমাণের কোনো হিসাব নাই। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন না যে তোমরা বেশি পরিমাণ নামাজ পড়ো, এটা নির্দিষ্ট পরিমাণ আছে, এর বেশি পড়া যাবে না। এই জুমার নামাজ 2 রাকাত না, কিন্তু আমরা যদি বলি 4 রাকাত যদি পড়ি জোহরের মতো, তাহলে 4টা সেজদা বেশি পাবো, 2টা রুকু বেশি পাবো, সূরা কেরাত বেশি পড়তে পারবো, অনেক সওয়াব হবে। তাহলে 4 রাকাত পড়লে সমস্যা কি? আমাদের সময় আছে পড়ে কি পড়া যাবে? পড়ার সুযোগ নেই। কারণ এই 2 রাকাতই কি বিধান। মাগরিবে 3 রাকাত, এখানে যদি আমরা বলি 3 রাকাত পেতে এটা কেমন কেমন লাগে, বেজোর। 1 রাকাত বাড়াই পড়ি, জোর হলো, রুকু সেজদা বেশি হবে। তাহলে আল্লাহর বিধান আর হুকুম মানা হবে না। আর আল্লাহর বিধান এবং হুকুম মানার নামই হচ্ছে কি ইসলাম ধর্ম বা আল্লাহ তাআলার গোলামি। তো দেখেন জিকিরের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি বেশি বেশি করো। হাদিসের মধ্যেও কিন্তু নবীজি বেশি বেশি বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে জিকির করা আল্লাহ তাআলার আদেশ, আবার নবীজির আদেশ। 5 নম্বর ফজিলত জিকির করা নবীজির আদেশ। আপনি যখন জিকির করবেন নবীজির আদেশ পালন করতেছেন। আর আমার মতো গুনাহগার যদি আল্লাহর আদেশ পালন করতে পারি, নবীজির আদেশ পালন করতে পারি, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এরপরে 6 নম্বর ফজিলত নবীজির নিজের আমল হচ্ছে জিকির করা। 7 নম্বরে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের এবং যত আল্লাহওয়ালা বুজুর্গ সকলের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিকির। সমানতা হাজিরিন, 7 নম্বর ফজিলত গেল সাহাবায়ে কেরামের আমল। 8 নম্বর ফজিলত হচ্ছে শয়তান দূরে চলে যায়। যখনই বান্দা জিকির করে তখনই শয়তান দূরে চলে যায়। আর জিকির না করলে যখনই আপনি জিকির থেকে গাফেল হবেন, যখনই আপনি জিকির থেকে উদাসীন হবেন, তখনই শয়তান আপনাকে ঘায়েল করবে, তখনই শয়তান আপনার কাছে চলে আসবে। যারা জিকির করে না আল্লাহ তাআলা শয়তানকে বন্ধু বানিয়ে দেয়। এই শয়তানের নাম হচ্ছে করিন। একেবারে করিন শয়তানকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে দেয়, তার সব সময় সঙ্গী হয়ে যায়, তাকে এখন শয়তান পরিচালনা করে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াশুম যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যখনই আপনি জিকির থেকে গাফিল হবেন তখনই শয়তানকে আপনার সঙ্গী বানিয়ে দেওয়া হবে। এরপরে যারা জিকির থেকে গাফিল হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনকে তাদের জন্য সংকীর্ণ করে দিবেন এবং কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আল্লাহ তাআলা উঠাবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন। সম্মানিত হাজিরিন, এই হলো শয়তানদের অনুসরণ যারা করে, শয়তান যাদেরকে আল্লাহ তাআলা শয়তানকে যাদের সঙ্গী বানিয়ে দেন, জিকিরবিহীন ব্যক্তিকে শয়তানের সঙ্গী বানিয়ে দেওয়া হয়। আর শয়তানের সঙ্গীদের পরিণতি হচ্ছে 4টা। শয়তানের পরিণতি কয়টা বলেন? 4টা। 1 নাম্বার দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বারে আখিরাতে তাকে অন্ধ করে উঠাবেন। 3 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভুলে যাবেন। 4 নাম্বারে তার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। তাহলে একই সাথে 3টা পরিণতি আল্লাহ তাআলা সূরা তহার 124, 25, 26 নম্বর আয়াতে বলেছেন। 3টা পরিণতি শয়তানের সঙ্গীদের। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে গাফিল হবে, যে আমার জিকির ভুলে যাবে, দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ করে দেব। এত প্রশস্ত দুনিয়া থাকতেও তার জন্য দুনিয়ায় বেঁচে থাকার
তার জন্য কষ্টকর হয়ে যাবে, আত্মহত্যা করে মারা যাবে। এরপরে দুনিয়ায় অনেক খাবার থাকার পরেও দেখবেন তার সামনে অনেক খাবারের আইটেমের অভাব নাই, কিন্তু খাইতে পারে না। সকালে 2 পিস রুটি, 1 কাপ চা, দুপুরে 1 কাপ ভাত, আবার রাত্রে 1টা রুটি, আর বেশি না। এত খাবার সামনে থাকার পরও খাইতে পারে না। দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ। আর আল্লাহ বলেন আখিরাতে আমি তাকে অন্ধ করে উঠাবো। সে বলবে, হে আমার রব, দুনিয়ার মধ্যে আমি চক্ষুমান ছিলাম, কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যেমনিভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। যেমনিভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলেছিলে, আজকে তোমাকে আমি ভুলে গেলাম। সম্মানিত হাজিরিন, তাহলে 8 নম্বর ফজিলত পাইলাম, জিকির করলে শয়তান দূরে চলে যায়। 9 নম্বরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাওয়া যায়। বর্তমানে অধিকাংশ মানুষ বিভিন্ন টেনশন চিন্তার মধ্যে নিপতিত হয়ে আছে। কেউ জায়গা জমি নিয়ে ভেজালের মধ্যে আছে, কেউ স্ত্রী নিয়ে ভেজালের মধ্যে আছে, কেউ সন্তান নিয়ে অশান্তির মধ্যে আছে, কেউ পারিবারিক বিষয় নিয়ে, কেউ প্রতিবেশীর বিষয় নিয়ে, কেউ আত্মীয় স্বজনের বিষয় নিয়ে বিভিন্ন রকমের অশান্তির মধ্যে মানুষ আছে। এই অশান্তি আর পেরেশানি দুশ্চিন্তা দূর করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহর জিকির যখনই করবেন দেখবেন পেরেশানি, হয়রানি, টেনশন দূর হয়ে যাবে। দুনিয়ায় একমাত্র শান্তি আছে জিকিরের মধ্যে। জিকিরের মধ্যে শান্তি আছে, কোথাও শান্তি পাবেন না। আপনি যাবেন বাজারে, দেখবেন এত পরিমাণ বিভিন্ন জিনিসের দাম, মাথা নষ্ট হয়ে যাবে। খালি ঘুরবেন, কিনবেন কি, খালি ঘুরবেন, দাম দেখবেন, কোনটা কিনবেন, কি দামে কিনবেন, একটা টেনশন। এত দামের তা কিনে আবার যদি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে আবার স্ত্রী বলে, এত দামের তা কেন আনছো, এইটা আনছো কেন, ওইটা আনছো কেন, বিভিন্ন রকম কথা বলে কি বলে না বলে। যাদের স্ত্রী আছে তারা বলেন, এই সব কথা বলে কিনা বলেন। তাহলে বাজারে গেছেন সেখানেও অশান্তি, ঘরে আসছেন সেখানেও অশান্তি। আবেন মসজিদে, আগে তো মসজিদ শান্তির জায়গা ছিল, সেখানে এখন দ্বন্দ্ব, বিভিন্ন দলাদলি, গিবাস, সেখানেও অশান্তি। মসজিদের মধ্যেও দেখবেন মারামারি, মসজিদের মধ্যেও দেখবেন বিভিন্ন দল কেন্দ্রে, বিভিন্ন কমিটি কেন্দ্রে বিভিন্ন অসুবিধার কোনো শেষ নাই। আপনি যেখানেই যান সেখানে অশান্তি। শান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে। একথা তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সূরা রাদ 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, যারা মুমিন তারা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে প্রশান্তি লাভ করে। এরপরে বলেন, অবশ্যই বা সাবধান বা নিশ্চয়ই যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে প্রশান্তি লাভ হয়। আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। সম্মানিত হাজিরিন, তাহলে 9 নম্বর ফজিলত পাইলাম, দুশ্চিন্তা পেরেশানি এগুলো দূর হয়ে যায় জিকিরের মাধ্যমে। 10 নম্বর তাকওয়া পয়দা হয়। 11 নম্বর অশ্লীল কথা থেকে হেফাজত থাকা যায়। 11 নম্বরে অশ্লীল কাজ থেকে হেফাজত থাকা যায়। এরপরে 12 নম্বরে আল্লাহ তাআলার সঙ্গী হওয়া যায়। যখন জিকির করে তখন সে আল্লাহ তাআলার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের 6561 নম্বর হাদিস। যখন বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর সঙ্গী হয়ে যায়। 13 নম্বর বিশুদ্ধ নিয়তে সকল প্রকার কাজ এবং আমল করার যোগ্যতা প্রদান হয় জিকিরের মাধ্যমে। 14 নম্বরে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয়। সহিহ বুখারীর 5966 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেক বড় দীর্ঘ হাদিস। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা আছে, তারা জিকিরকারীদেরকে তালাশ করতে থাকে। জিকিরকারীদের যখন পেয়ে যায় তখন ফেরেশতা একদল আর একদলকে ডাকে, আমরা যেই জন্য নেমেছি আমরা তাদেরকে পেয়ে গেছি, আসো এদিকে আসো। সম্মানিত হাজিরিন, 15 নম্বরে পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার এবং ক্ষমার ঘোষণা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ বলেন যারা অধিক পরিমাণে জিকির করে যেই সব পুরুষ এবং মহিলা অধিক পরিমাণে যারা জিকির করে আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার রেখে দিয়েছেন। অজানা পুরস্কার আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। 16 নম্বরে আমলের মধ্যে সর্বোত্তম অধিক মর্যাদা বৃদ্ধিকারী এবং কাফিরদের হত্যা করার চাইতেও অধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার জিকির, যেটা তিরমিজির 3377 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 3790 নম্বর হাদিসের মধ্যে। দীর্ঘ হাদিস পড়ার সময় নাই। এই দীর্ঘ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে এই জিকির সব চাইতে ফজিলতপূর্ণ, এটা সহিহ হাদিস। 17 নম্বরে মহান আল্লাহ জিকিরকারীকে স্মরণ করে, সহিহ বুখারীর 705 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2675 নম্বর হাদিস। এরপরে জিকিরে উদাসীন ব্যক্তি আফসোস করবে কিয়ামতের দিন, এটা আবু দাউদের 4856 নম্বর হাদিস, তিরমিজির 3380 নম্বর হাদিস। এমনকি জিকিরকারী ব্যক্তি যদি জান্নাতও পায়, জান্নাতের মধ্যেও যাই আফসোস করবে। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি, জান্নাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতে যেই সময়টা জিকিরবিহীন কাটিয়েছে ওই সময়টার জন্য আফসোস করবে যে আমি যদি আরও বেশি পরিমাণ জিকির করতাম আমার মর্যাদা আরও উপরে যাইত। যেরকম পরীক্ষায় পাশ করার পরে অনেকে আফসোস করে, আরে একটু অল্পের জন্য গ্রেড পাইলাম না, একটু অল্পের জন্য প্লাস পাইলাম না, এরকম আফসোস করে। ঠিক তেমনিভাবে জান্নাত পাওয়ার পরেও আফসোস করবে জিকিরের জন্য। যেটা তিরমিজির 3380 নম্বর হাদিসের মধ্যে আসছে। 19 নম্বর ফজিলত জিকিরকারীর অন্তর জীবিত থাকে এবং যারা জিকির করে না তাদের অন্তর মৃত্যু, এটা সহিহ বুখারীর 6407 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 779 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন। 20 নম্বর ফজিলত আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। 21 নম্বর অন্তরে প্রশান্তি লাভ করে। 22 নম্বরে শরীর অন্তরে শক্তি আনয়ন করে। শরীরের মধ্যে এত পরিমাণ শক্তি পাবেন, মনের মধ্যে এত পরিমাণ শক্তি আপনি পাবেন জিকির করলে, যেটা কল্পনাও করা যায় না। দলিল সহিহ বুখারী মুসলিম সব হাদিসের কিতাবে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘটনা আপনারা জানেন, যে তাসবিহ ফাতিমি যেটাকে বলা হয়, যে প্রতি নামাজের পর যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা আপনারা পড়েন না, আমল করেন না? এ আল্লাহর নবীর কাছে গোলামের জন্য গেছে। কথা খেয়াল করেন, হাদিস অনেক শুনেছেন আপনারা, কিন্তু খেয়াল করতে পারেন না। অনেক আপনার গোলামের জন্য নবীজির কাছে গেছে, যে কাজের লোকের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, তো যাই পাইলেন না, পরে নবীজি আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন কেন গেছিল, বলছে যে কাজের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আটা ফিস্টে তার হাতের মধ্যে ঠুসকা পড়ে গেছে, একা অনেক কষ্ট হয় কাজ করতে, একটা কাজের লোক দরকার। তখন আল্লাহ রসুল বলেন যে সেই কাজের লোকের চাইতে আমি তোমাকে এমন একটা আমল বলে দেবো যেটা সেই গোলামের চাইতে, কাজের লোকের চাইতেও বেশি ফলদায়ক হবে, উপকার হবে। সেটা হচ্ছে প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় যে চাইলো কি আর দিল কি? চাইছে কাজের লোক আর দেশে কি নামাজের পর জিকির। কারণ কি? কারণ হচ্ছে নামাজের পরে জিকিরগুলো করলে শরীরের মধ্যে, মনের মধ্যে এত পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দান করেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক দুরূহ কাজ, অনেক কষ্টের কাজ আপনি সহজে করে ফেলতে পারবেন এই জিকির করার কারণে। আপনার শরীরের মধ্যে শক্তি আনয়ন হবে, অন্তরের মধ্যে শক্তি আনয়ন হবে। সম্মানিত হাজিরিন, এরপরে 23 নম্বর উপকার হচ্ছে চেহারা এবং অন্তরকে নূরান্বিত করে জিকিরের মাধ্যমে। 24 নম্বর মোরাকাবা নসিব হয়। 25 নম্বর ইহসানের স্তরে পৌঁছে যায়। 26 নম্বরে আল্লাহর দিকে আকর্ষণ হয়। 27 নম্বরে আল্লাহর উপর তাওয়াক্কুল করা সহজ হয়। 28 নম্বরে আল্লাহর নৈকট্য লাভ হয়। 29 নম্বরে মারিফাতের দরজা খুলে যায়। 30 নম্বরে ঘনিষ্ঠতা সৃষ্টি করে। 31 নম্বরে ফেরেশতাদের নিকট প্রশংসা হয়ে থাকে জিকিরকারীর। সহিহ মুসলিমের 2701 নম্বর হাদিস, তিরমিজি 3379 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস। 32 নম্বরে অন্তরে খোরাক হয়। 33 নম্বরে সুখের সময় যদি কেউ জিকির করে তাহলে বিপদের সময় আল্লাহ তার সাহায্যকারী হয়ে যায়।
34 নম্বর আল্লাহর আযাব থেকে নাজাতের উপায় একমাত্র জিকির। এরপরে 35 নম্বরে সকিনা এবং রহমত অবতীর্ণ হয়। 36 নম্বরে জিকিরের মজলিস, ফেরেশতাদের মজলিস। 37 নম্বরে আরশের নিচে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইবে। একটু পরে হাদিসটা পড়ে শোনাচ্ছি। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2427 নম্বর হাদিসের মধ্যে আসছে যে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক প্রকার হচ্ছে যারা আল্লাহর জিকির করে এবং তাদের চোখ থেকে পানি বের হয়। অর্থাৎ জিকির করতে করতে যখন আপনি মনোযোগ সহকারে একা একা ধীর স্থিরভাবে সুন্দরভাবে আপনি যখন মনোযোগ সহকারে জিকির করবেন, আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে যখন জিকির করবেন, তখন দেখবেন জিকির করতে করতে এক সময় আপনার চোখ দিয়ে পানি বের হয়েছে। আর এইটা যদি হয় তখনই আপনি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইবেন। সম্মানিত হাজিরিন, এরপরে 29 নম্বর প্রচণ্ড মনোবলের অধিকারী হয়। এরপরে 38 নম্বর উপকার হচ্ছে দোয়াকারীর চেয়েও বেশি লাভ করে, দোয়াকারীর চাইতেও বেশি লাভ করে যে জিকির করে। এরপরে 39 নম্বর প্রচণ্ড মনোবলের অধিকারী হয়। 40 নম্বরে অল্পে তুষ্টকারী হয়। 41 নম্বরে সবরকারী হয়। 42 নম্বরে ভদ্র স্বভাব হয় জিকিরকারী। 43 নম্বর জিকিরকারী সহজ সাহসের হয়। 44 নম্বর হাদিস, 44 নম্বর উপকার হচ্ছে জিকিরকারীকে মানুষ ভালোবাসে। 45 নম্বর সকল কাজে অধিক সফল হয় জিকিরকারী। 46 নম্বর ওয়াদা রক্ষাকারী হয় জিকিরকারী। 47 নম্বর উপকার হচ্ছে জিকিরকারী মানুষ সম্মান করে জিকিরকারীকে। 48 নম্বর জিকিরকারীকে মানুষ বিশ্বাস করে। 49 নম্বর উপকার জিকিরকারী সন্তান উত্তম আখলাকের এবং মেধাবী হয়। 50 নম্বর ভয় ভীতি দূর হয়। 51 নম্বর কঠিন কাজ সহজ হয়ে যায় জিকিরকারীর জন্য। 52 নম্বর যাবতীয় বিপদ কেটে যায়। 53 নম্বর শয়তানের শক্তি চুরমার করে দেয় জিকিরের মাধ্যমে। 54 নম্বর উপকার জিকিরকারী অন্তরের রোগসমূহ দূর হয়ে যায়। 55 নম্বর জিকিরকারী অন্তর নরম হয়। 56 নম্বর জিকির শুকুরের মূল্য। 57 নম্বর জিকির জান্নাতের চারা গাছের সমতুল্য। 58 নম্বর অন্তরে মরিচা দূর হয়ে যায়। এরপরে 59 নম্বর উপকার অন্তর বিগলিত হয়ে চোখে পানি আসে। 60 নম্বর যেই স্থানে জিকির করে সেই স্থান সাক্ষী হয়ে যায় জিকিরকারের জন্য। 61 নম্বর উপকার ঈমান বৃদ্ধি পায়। ওই যে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, মুমিনরা যখন আল্লাহর নাম স্মরণ করে জিকির করে তখন তাদের অন্তর বিগলিত হয়, ঈমান বৃদ্ধি পায়। 62 নম্বর ফেরেশতারা ঘুরে জিকিরকারীদের সন্ধানে ফেরেশতারা ঘুরে। কত দামি তাহলে জিকিরকারী। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, জিকির এমন একটা আমল যে আপনি প্রতি সেকেন্ডে আপনি উপকার পেতেই থাকবেন। প্রতি সেকেন্ডে মানে প্রতি শব্দে শব্দে আপনি উপকার পেতে থাকবেন। মানে এরকম না বিশ্বকাপের মতন, আপনারা খেলা দেখেছেন না অনেকে, যে খেলাটা কত বছর ধরে 4 বছর ধরে তাদের পরিকল্পনা প্ল্যান, এরপরে 120 ঘন্টা খেলেছে। 120 ঘন্টার মধ্যে গোল দিয়েছে কয়টা? একটা। গোল দিয়েছে কয়টা বলেন? একটা। তার এই যে 120 ঘন্টা গোল হয়েছে এক মুহূর্তের মধ্যে, চোখের পলকের মধ্যে গোল হয়ে গেছে, ঠিক না? চোখের পলকের মধ্যে। কিন্তু তার মেহনত ছিল কত? 120 ঘন্টা ধরে। 120 ঘন্টা ধরে তার মেহনত ছিল, পরিশ্রম ছিল, কিন্তু তার সময়টা কাজে লাগছে 1 সেকেন্ডের। কথা বুঝবেন? আর জিকির প্রতি সেকেন্ডে আপনার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলে, প্রতি সেকেন্ডে আপনার কাজে লাগবে। সম্মানিত হাজিরিন, এই বিশ্বকাপে আমাদের বাংলাদেশ একটা বিষয় চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা জানেন? বিশ্বের মধ্যে যত মানুষে বিশ্বকাপ নিয়ে মারা গেছে তার চাইতে সবচেয়ে বেশি বাংলাদেশে মারা গেছে। তাহলে বাংলাদেশ একটা বিষয় কী হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। এত লাফালাফি, এত চিল্লাচিল্লি, একটা চায়ের কাপও জীবন আনতে পারে নাই বাংলাদেশ।
আর আর কোরআনের হাফেজরা প্রতি বছর ফার্স্ট হয়ে আসে বিশ্বের মধ্যে। আর এরা এত লাভালাভি চিল্লাচিল্লি, ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, খুনাখুনি, স্বামী স্ত্রী তালাক, এই বিশ্বকাপ নিয়ে এত কিছু করে, এত লাফালাফি করে, অথচ একটা চায়ের কাপ আনতে পারে না। আর বাংলাদেশ সবচেয়ে বেশি লোক মারা গেছে এই বিশ্বকাপ নিয়ে। যারা এগুলো নিয়ে এত লাফালাফি করছে, আল্লাহ তাআলা এদেরকে তওবা করার তৌফিক দান করুন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জিকির নিয়ে সবচেয়ে আমাদের দেশে ব্যবসা। বিভিন্ন পীর ফকিররা জিকির নিয়ে ব্যবসা করে, মানে তারা নিজেরা তৈরিকৃত বানানো জিকির দিয়ে মানুষকে ঘায়েল করতেছে। মানে এই অতিরিক্ত কিছু না দিলে মানুষ তাদের কাছে আসবে না। এই জন্য তারা বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন তরিকায়, চিশতিয়া, সাবরিয়া, নকশবন্দি, বিভিন্ন তরিকা নাম দিয়ে তারা জিকির মানুষকে বাতলাই দেয় যে জিকির এইভাবে এইভাবে করবা। এই জিকিরের ব্যবসা আপনারা এই মোড়লগঞ্জ দেখবেন, খেওয়াঘাট আছে একজন, যখনই লোকজন আসে, মানে টলার আসে, তখনই দেখবেন একটা লোক আছে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনছেন না আপনারা? শোনেন না মনে হয়? মানে সে সারাদিন বসা, যখনই টলার আসবে, লোকজন আসবে, তখনই সে আল্লাহ আল্লাহ শুরু করে। কেন? ভিক্ষা করতেছে। ওই আল্লাহ আল্লাহ বললে লোকে ভিক্ষা দিবে, নাইলে দিবে না। এটা কি ব্যবসা? বলেন, এটা কি ব্যবসা? বিভিন্ন পীরেরা আমাদের দেশে এই জিকির নিয়ে ব্যবসা করে। এই জন্য আমি আপনাদেরকে একটা সহি জিকির সম্পর্কে একেবারে আপনারা অতি সংক্ষেপে যেন অনেক বেশি নেকি হাসিল করতে পারেন, এরকম একটা সহি ধারণা আমি আপনাদেরকে দেব। অনেক হাদিস করছিলাম নোট করা, যে জিকির সম্পর্কে বলবো, কিন্তু বলার সময় নেই। তো আপনি আমাদের দেশে বিদআতি তরিকা অনেক বিভিন্ন আছে, যেরকম আপনার মসজিদে উচ্চ স্বরে জিকির করে মসজিদ ফাটিয়ে দেয়। একদল আছে দেখবেন উচ্চ স্বরে জিকির করে মসজিদ ফাটিয়ে দেয়, অথচ আল্লাহ তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুর রাব্বাকা নাফসিকা, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তোমরা আল্লাহ তাআলার জিকির করো গোপনে, অনুচ্চ স্বরে, মনে মনে, এবং ভয় ভীতি সহকারে, এবং গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে না। তাহলে অনুচ্চ স্বরে ভীতি সহকারে আল্লাহর ভয় নিয়ে জিকির করতে হবে। এরা কিন্তু এই আয়াতটা পড়ে না, এরা এই আয়াতটা পড়ে না। সম্মানিত হাজিরিন, তো এরপরে আর একটা বেদাত আসছে দলবদ্ধ হয়ে জিকির করা। অনেকে মনে করে যে দলবদ্ধ হয়ে জিকির, এটা কি জিকির মনে করে, অন্য কিছু জিকির মনে করে না। মানে কেউ যদি নিরিবিলি একা একা বসে জিকির করে, ধ্যান খেলে, তাকে জিকিরকারী মনে করে না। জিকিরকারী মনে করে অনেক লোকগুলো সব দলে বসে এরপরে জিকির করলে এটাকে মানে জিকির মনে করে। এরপরে অপূর্ণ বাক্যে জিকির করা, অপূর্ণ বাক্যে জিকির করা, যেটা হাদিসে নাই, যেরকম আল্লাহ আল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির, শুধু ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ, এরকম অপূর্ণ বাক্যে জিকির করা, এটা নবীজি নিজে করে নাই, সাহাবায়ে কেরামকে বলেন নাই। আর নবীজিকে মানার জন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন মডেল। সাহাবায়ে কেরাম এই জিকির নিজেরা কেউ করেছেন বলে কেউ যদি হাদিস থেকে দেখাতে পারে, তাহলে আমরা করব। আর এই জিকির করলে যে সওয়াব আছে, সেটাও যদি হাদিস থেকে দেখাতে পারে। সম্মানিত হাজিরিন, তো অপূর্ণ বাক্যে জিকির করা, এটাও আমাদের দেশে বেদাত খুব প্রচলিত আছে। এরপরে সংখ্যা নির্ধারণ করে দেওয়া, যেটা হাদিসের সংখ্যা নির্ধারণ নাই, সেটা সংখ্যা নির্ধারণ করে দেওয়া, এটাও একটা বেদাত। এটা জান্নাতের রত্ন ভাণ্ডার, ধন ভাণ্ডার। কিন্তু আমি যদি এটা কতবার করতে হবে, এটা কিন্তু নবীজি বলে নাই। এখন আমি যদি বলি এটা দৈনিক 100 বার করবেন, তাহলে এটা বেদাত হবে। এটা সংখ্যা নির্ধারণ নবীজি করে নাই, সেটা আমি নির্ধারণ করে দিলাম, এই জন্য এটা কী হবে বলেন তো? বেদাত হবে। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবীজি বলেছেন এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় প্রিয় কালিমা, এবং এটা এই জিকিরটা সবচেয়ে সহজ, এবং এই জিকিরটা কিয়ামতের সবচেয়ে বেশি নেকির পাল্লায় ভারী হবে। কিন্তু নবীজি কোনো সংখ্যা নির্ধারণ করে নাই, এখানে সংখ্যা নির্ধারণ করে দেওয়া, এটা হচ্ছে আর একটা বেদাত। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা আসি যে সংক্ষিপ্ত ওজিফা সহিহ হাদিসের আলোকে দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর ফজিলত কি? সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে কি হবে? যে কিয়ামতের দিন এত বেশি নেকি নিয়ে উঠবে, এর মতো আর এত বেশি নেকি নিয়ে অন্য কেউ উঠতে পারবে না। এটা সহিহ মুসলিমের 2692 নম্বর হাদিস এবং মিশকাতের 2297 নম্বর হাদিস। এরপর অন্য হাদিসে আছে এই জিকিরের একটা ফজিলত, অন্য সহিহ বুখারীর 6405 নম্বর হাদিসের মধ্যে আছে যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলে তাও আল্লাহ মাফ করে দেবেন। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এরপরে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, এইটার আলাদা ফজিলত আছে, যে এটা আবু দাউদের 5051 নম্বর সহিহ হাদিসের মধ্যে আসছে যে এটা যতবার পাঠ করবে ততবার জান্নাতে তার জন্য খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। এরপরে 100 বার আপনার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার ব্যাপারে সহিহ তারগিবের 1553 নম্বর হাদিস, শাইখ আলবানী রাহমাতুল্লাহ হাদিসটা জয়ীফ বলার পরে আবার তিনি অনেক শাহেদ এবং অনেক পাওয়ার পরে হাদিসটা হাসান সহিহ বলেছেন। এই হাদিসটার উপর আমল করতে পারেন। এই 100 বার সুবহানাল্লাহ বললে কি হবে, যে 100 বার সুবহানাল্লাহ বললে এটা আপনার 100টি গোলাম আজাদ করার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে 100 বার আলহামদুলিল্লাহ বললে 100টি সাজানো ঘোড়া জিহাদের দান করার মতো সব পাওয়া যাবে। এরপরে 100 বার আল্লাহু আকবার বললে 100টি উট কোরবানি করার সব পাওয়া যাবে বা আল্লাহ রাস্তায় দান করার সব পাওয়া যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আসমান জমিন তার নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে।